আসসালামু আলাইকুম। চমক নিয়ে আসলাম মা অটোমোবাইল থেকে। আমি রাসেল। এটা গেস করেন কি গাড়ি? তারপর আমি বলতেছি গাড়ির ভিডিও শেষে গাড়ির নামটা বলে দিচ্ছি। এটাতে আমরা ফুল মডিফিকেশনের কাজ করেছি। আমি আগেই কিছু জিনিস বলে নিই। একটা গাড়ি যখন মডিফিকেশন করি, কাস্টমারের গাড়ি, কাস্টমার যেই ডিজাইনগুলি আমাদেরকে দেয় আমরা ওই ডিজাইন অনুযায়ী করে থাকি। আমরাও কিছু সাজেশন দেই, অনেক সময় অনেক কাস্টমার শুনতে চায় না। তো কাস্টমারের ডিজাইন অনুযায়ী এই গাড়িটা করা হয়েছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমাকে ঠিক এরকম একটি গাড়ি তৈরি করে দিতে হবে। আমরা এই গাড়িটা তৈরি করে দিচ্ছি শুধুমাত্র কাস্টমারের রিকোয়েস্টে। এইখানে অনেকেই আছেন যে কমেন্ট করতে পারেন, বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারেন। এইটাতে আমাদের কোনো সমস্যা নেই, কমেন্ট করতেই পারেন, বুদ্ধিও দিতে পারেন। আমরা যে কাজগুলি করেছি শুধুমাত্র কাস্টমারের ডিজাইন অনুযায়ী, কাস্টমার যেভাবে চেয়েছে। এটাতে হেডলাইটে ডিজাইন করেছি, বনাডে ডিজাইন করেছি, ফুল একটা কাস্টমাইজ বাম্পার তৈরি করেছি, ফাগ প্রজেকশন দিয়েছি, ফুল ইন্টেরিয়রের কাজ হয়েছে, চাকাগুলি নতুন লাগানো হয়েছে রিম সহ। এটাতে স্পেসারও ইনস্টল করা হয়েছে। আপনারা আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন। এটাতে একটা স্পেসারও ইনস্টল করা হয়েছে। অনেকে আবার বলতে পারেন চাকা থেকে বডি থেকে চাকা কেন ভিতরে? এমনিতেই এটা স্পেসার লাগিয়েছে 1 ইঞ্চি স্পেসার। ওই স্পেসার লাগানোর পরে এবং রিমটাও আমি স্পোর্টস যে রিংটা ওইটা লাগিয়েছি। ভিতরে রাখার কিছু কারণ আছে। এটা হচ্ছে অনেকেই বাইরে রাখে, কিন্তু আমরা কেন ভিতরে রাখছি? গাড়ির টায়ার যখন বাইরে বেশি থাকে তখন টায়ারের যে কাদাটা বডিতে লেগে বডিগুলি নষ্ট হয়ে যায়। যদিও সুন্দর লাগতো, কিন্তু না দেওয়ার কারণ হচ্ছে গাড়ি তো খালি সুন্দরের জন্য রাখলে হবে না, গাড়ি রোডে চালাইতেও হবে। এই হচ্ছে গিয়া এই কারণে চাকাগুলি একটু ভিতরে রাখার সিদ্ধান্ত আমরা নিয়েছি। চাইলে বের করেও দেওয়া যাবে যদি গাড়ির মালিক চায়, তবে উনিও চায় না, আমরাও চাচ্ছি না যে এটা ফুল কাস্টমাইজ করা। এই গাড়িটা হচ্ছে গিয়ে একটাই এক্স করোলা গাড়ি। এক্স করোলা 2004-এর মডেলের একটি এক্স করোলা গাড়িতে আমরা এই কাস্টমাইজেশন করেছি। ব্যাকলাইটে যে ডিজাইনটা আছে ওইটাও করেছি। টোটালি ডিফারেন্ট একটা এক্স করোলা করেছি। এটা টোটালি ডিফারেন্ট। এটাতে ফেন্ডারগুলি বানিয়েছি, সাইড কিট দিয়েছি, অনেকগুলি কাজ হয়েছে, অনেকগুলি। এই গাড়িটা আমাদের রেডি করতে অলমোস্ট 3 মাসের মতো সময় লাগছে। আপনারা জানেন আমরা একটু সময় নিয়ে গাড়ির কাজ করি। কেন করি? প্রত্যেকটা জিনিস নিখুঁত করে করার চেষ্টা করি। কোথাও যেন গ্যাপ কিংবা ছিঁড়া ফাটা কোনো কিছু না থাকে, ওইভাবে করার চেষ্টা করি। এক কাজ যেন 2 বার করতে না হয়, এই জন্য আর কি আমরা এটা সময় নিয়ে করেছি। এটার ফুল ইন্টেরিয়রটা একটা ইউনিক ডিজাইন করেছি। এইটারও কাস্টমারের চয়েসই করেছি। কাস্টমার এইভাবে সিটের ডিজাইন চেয়েছে, আমরা এইভাবে আর কি সিটের ডিজাইনটা করে দিয়েছি। পিছনে একটা বিগ সাইজ স্পয়লার দিয়েছি। সবগুলি কাস্টমারের ডিজাইন অনুযায়ী। কালার চেয়েছে, এটা কিন্তু একটি ইউনিক কালার। ইউনিক বলতে এটা পাল, মাল্টি পাল যাকে বলা হয়। এটাতে 3টা-4টা শেড মারে। আপনি ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না আপনারা, এটাতে 3টা-4টা শেড মারে কালারে। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শর্টকাটেই শেষ করে দিচ্ছি। এই ধরনের মডিফিকেশন যারা করাইতে চান আমাদেরকে দিয়ে, কিংবা যে কোনো জায়গায় করাতে পারেন, কিংবা আরও ক্লাসিক্যাল লুক থেকে শুরু করে গাড়ির ফেসলিফট থেকে শুরু করে গাড়ি রিলেটেড যত ধরনের কাজ আছে আপনারা আমাদেরকে দিয়ে করাতে পারেন। যদিও এখন আমরা আর কোনো বুকিং নিচ্ছি না, কিন্তু আপনি বুকিং দিয়ে রাখতে পারেন, আমরা যেন ইনশাল্লাহ আপনার গাড়ির কাজ করে দিতে পারি আপনার পছন্দ অনুযায়ী। এই ধরনের ডিজাইনগুলি যারা করাতে চান আমাদের কাছে সরাসরি আসতে পারেন। তো এই গাড়ির বিষয়ে যত ধরনের কমেন্ট থাকবে কিংবা প্রশ্ন থাকবে আমাদের কাছে করতে পারেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেবো। তো ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মা অটোমোবাইলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।